মাছগুলো রোদে সব শুকনো হয়ে গেছে। লইটা মাছ রান্না হবে আর খাসির মাংস, আলু আর এই যে খাসির মাংস। তো বন্ধুরা কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। আর সবাইকে জানাই শুভ সকাল। কালু দানে কি করছিস? কালু গাছে উঠবি? তো যাই হোক, আজকেও ফের ডাব খাবো। তা আমাদের এই ছোট কালু এখন গাছে উঠবে ডাব পাড়ার জন্য। আর ওদিকে রান্না বান্না হচ্ছে। তো আমাদের যে ভ্যাটের যে পুকুরটা ছিল সেই পুকুরটা ছেঁচা হয়েছিল। তো কালকের সব মাছ ফাছ বাজারে বিক্রি করেছে। আর কালকের আমি টাইম মতন আসতে পারিনি। কলকাতা থেকে আসতে গিয়ে সন্ধ্যা হয়ে গেছে, যার কারণে মাছ ধরা পড়া দেখতে পারিনি। আর মাছ সব বিক্রি হয়ে গেছে, আর কিছু খাওয়ার জন্য মাছ রেখেছে। আর অনেক কিছু মাছ রেখেও দিয়েছে। আর কালকে আসার সময় আমরা বন্ধুরা ক্যানিং থেকে খাসির মাংস এনেছি, রিয়াজি খাসির মাংস। তো সেটা রান্না হচ্ছে। আর পুকুর ছেঁচা মাছ ও কিছু কিছু আছে, সেগুলো রান্না হচ্ছে। আর এখন আগে একটু গাছ থেকে ডাব পারবো, তো ডাবটা খাবো। তা কালু দা নিয়ে চলে এসছে, গাছে উঠবে এখন। আর ডাব পাড়া হয়ে গেলে ডাব টাব খেয়ে আর আমাদের যে জমিটা পুকুরটা ছিল ছেঁচা হয়েছে সেখানেও যাবো। এখন কি অবস্থা আছে সেখানে গিয়ে দেখবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই বাগান করেছে শশা চাষ করেছে। শশা গাছগুলো বড় বড় হয়ে গেছে, আর কিছুদিন পরে ফল আসবে। কোন গাছটা উঠবি বল না? করেছিলাম সেটা, ওই গাছটার ডাব পাড়া হয়েছিল। এর পরে গাছটা ডাব পাড়া হয়েছিল, আর এখন এই গাছটার ডাব পাড়া হবে। এই গাছে অনেক কটা ডাব রয়েছে। তুই উঠবি গাছে? গাছ তো বেশি বড় না, ছোট গাছ। উঠতে পারি। হাতে পেঁচিয়ে ফেললে তো দেখতে পাচ্ছেন এই ডাবগুলো পাড়া হচ্ছে। এখন হাতে পেঁচে পেঁচে ফেলছে। এই তো খুব সুন্দরভাবে ক্যাচ ধরলো। লাথি মার না। ও মা, দাদে কেটে দেবে, ও হাত দিয়ে ফেজাচ্ছে। যা বাবার নিচে পড়ে গেল। গাছ থেকে এই যে উড়ন উঠেছিল গাছে, ফেলে দিল। কিন্তু বলে বেশি জল হবে না, তোকে তখনই বলেছিলাম। তুমি ওতে পুরো ভর্তি ডাব, কিন্তু এগুলো ভর্তি ডাব পাবে না। এখন ব্লাড নিয়ে যাও, খাই দেখি। আমাদের মানি এখন ফোন দেখছে এখানে। এই যে পুকুর, হ্যালো, আর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের রান্নাঘরে অলরেডি রান্না বান্না শুরু হয়ে গিয়েছে। আর এই যে মাছ কাটাকাটি হচ্ছে, আর রান্না করতে করতে খেয়েও নিচ্ছে রান্না করা বাদে। হ্যাঁ ফোন করেছিল, গিয়েছে বললো দিচ্ছি। আর এই যে পুকুরের মাছ কালকের মাছগুলো রোদে সব শুকনো হয়ে গেছে। তোড়া মাছ, কই মাছ, লেটা মাছ, বিভিন্ন রকমের মাছ আছে। আর এই যে পুঁটি মাছ, অনেক পুঁটি মাছ। মাথা সব ফেলে দিচ্ছে কেন? দেরি হচ্ছে। যাই হোক, এই যে পুঁটি মাছ, আর এই যে নারকেল খাচ্ছে। ওই যেটা পারলাম ওর নারকেল, তাহলে সেই দেখো ওই বাড়িতে পেরে নিয়ে এসে কাকি বলে, কাকি তুমি খাও। সেদিকে একটু দাও দেখি। এই যে নারকেলের যে প্রথম শুরু হয় সেইটা। ছোট বৌমাকে আর এখানে রয়েছে এই যে লইটা মাছ। খাবি না? লইটা মাছ রান্না হবে, করে দি। আর খাসির মাংস, আলু আর এই যে খাসির মাংস কাকি রান্না করছে। টক দই মিশিয়েছিলে? আর পেঁয়াজটা এখনো কষানো চলছে। আজকের কটা আইটেম হবে? 3-4টা, তাই তো? মাছটা কি কি আছে বলে দাও। কি রান্না হবে আজকে? তোরা মাছ, পুঁটি মাছ, আর ওই মাছ, ওই তো ওই মাছের ধারে রাখা ডালমুড়ি। আজকেরও ফের কই মাছের মাথা কই? মাছের মাথা ঘরে ঘরে আছে। যাই হোক আজকেরও, দেখো। হ্যাঁ ওইদিকে মাছটা দেখো। হ্যাঁ দেখিয়েছি। আজকেরও 3-4টা আইটেম হবে।
3-4টে আইটেম ছাড়া খাই না। দেখো বেলা যেন না হয়ে যায়। কিছু করার নেই দাদা, আপনি তাহলে একটা আনতে পারতেন, কি কাজের লোক আনতে পারতেন। আমি ভাবলো অন্য কিছু বলবে মনে হয়। বলতে যাচ্ছিলাম ভিডিও তো। আর বন্ধুরা এখন ঘর থেকে বেরিয়ে এসেছি রাস্তাতে, তো এখন একটু আমাদের দাউদপুর বাজারে যাব। আমার স্কুটিটা এই যে, স্কুটি করে চলে যাব। আর পিছনে দেখতে পাচ্ছেন এই যে ধান চাষ হচ্ছে, গরমের ধান চাষ। সেই যে একদম পিছনে সবাই কাজ করছে, ধান রোয়া কাজ। আর এইখানে ধান রোয়া হয়ে গেছে। আর ওই দিকটা দেখতে পাচ্ছেন পাতা মারছে সবাই, এখনো বাকি আছে অনেকের। তো সেই যে একদম আমার পিছনটা এখনো রুইতে বাকি আছে। আর ওই যে আমার হাতে সোজাসুজি এখনো রোয়া কাজ চলছে। আর আমি যাব বাজারে, তো মাংসের জন্য গরম মশলা শেষ হয়ে গেছে, গুঁড়ো গরম মশলা আর গোটা গরম মশলা আনতে যাব। তো এখান থেকে আমাদের বাজার বেশি দূর না, মাত্র 2 কিলোমিটার, বাইকে যেতে ওই 4 থেকে 5 মিনিট লাগবে। বন্ধুরা এখন বিকাল হয়ে গেছে, তো আমাদের এই ফাঁকা রাস্তা দিয়ে আমাদের ওই ঘাটের দিকে যাচ্ছি। তো জল পাম্প এই যে আমাদের পিছনে দেখতে পাচ্ছেন, আর এই যে জল ট্যাঙ্কি, এখান থেকে জল সাপ্লাই করা হয়। তো এর পাশেই যে পুকুরটা আছে সেটা আমাদেরই, ওর পিছনেরটা। তো এর আগে মাছ প্রায় ধরেছি, অনেক ভিডিওতে দেখিয়েছি। তো পুকুরটা কালকে ছেঁচা হয়েছিল, সময় মতন আগেই বলি যে আসতে পারিনি বলে আপনাদেরকে দেখাতে পারিনি। তো এখন পুকুরটা দেখতে যাচ্ছি কতটা জল আছে না আছে, আর চারিদিকে অবস্থাটা কি, এরপরে মাছ ফাছ ছাড়বো। তো ওই জন্য অলরেডি মাছ কালকে ছেড়ে দেওয়া হয়েছে, তেলাপিয়া মাছ। এরপরে অনেক রকম মাছ ফাছ ছাড়া হবে, ভেটকি মাছ ফাছ ছাড়া হবে। তো দেখতে যাচ্ছি কি অবস্থায় রয়েছে এখন। এই যে আমাদের জলের পাম্প, আর এইটা হচ্ছে গিয়ে জল ট্যাঙ্কি। তো এইখান থেকে জল সাপ্লাই হয়ে ট্যাঙ্কিতে ওঠে, ট্যাঙ্কি থেকে বাইরে সাপ্লাই হয়। আর এর পাশে দেখতে পাচ্ছেন এই যে আমাদের যে হচ্ছে গিয়ে পুকুর আর জমিটা রয়েছে। আর ওই যে বাবা স্কুটি নিয়ে আসছে চালিয়ে, আর বাবা স্কুটি নিয়ে আবার ওই বেরিয়ে যাচ্ছে। এই দেখতে পাচ্ছেন চারিদিকে বাঁধ দিয়ে গাছ লাগানো রয়েছে। তো এই ইকেলারটা গাছগুলো কেটে দেওয়া হবে, কারণ ঝড় পর আইলে দেখতে পাচ্ছেন বাঁধের অবস্থা খারাপ, এই যে উল্টে পড়ে যাচ্ছে। তো ইকেলারটা গাছগুলো বিক্রি করে দেওয়া হবে, সোনাঝুরি গাছগুলো রাখা হবে। আর এই যে সামনে পুকুর, পুকুরে দেখতে পাচ্ছেন জল অনেকটাই কমে গেছে, কারণ ছেঁচা হয়েছে। তো হচ্ছে কি পুকুর, তো ওই পুকুরে মাছ খুব ভালো হয়। যেগুলো দুপুরবেলা দেখিয়েছিলাম খাওয়া হচ্ছিল, সেইগুলো এই পুকুরেরই মাছ। আর দেখতে পাচ্ছেন ওইদিকে পাঁচিল ভেঙে সব পড়ে গেছে। যখন এই যে জল ট্যাঙ্কিটা হয় তখন বোরিং এর সময় লোড পড়েছিল, লোডের চাপে পাঁচিল সহ্য করতে পারেনি, ভেঙে পড়ে গেছে। এই হচ্ছে গিয়ে পুকুর। আর আর ওইদিকে অলরেডি ধান রুয়ে দিয়েছে, আর এইটা এখন চষা হবে। চষার পরে ধান হবে। এই পাউডিলার পাস হচ্ছে দেখতে পাচ্ছে, তো পাউডিলার চষা হবে। এই চাষ হয়েছে, মানে এইটা ছেঁচা হয়েছিল পুকুরটা, তো তার জন্য এখানে মাছ ফাছ ধরে যাতায়াতের জন্য এইটা তখন আমাদের রোয়া হয়নি, এইবারে রোয়া শুরু হবে এইখানে। আর ঠিক আমাদের জমির অপোজিট করে দেখুন চারিদিকে জমি চষা বসা হচ্ছে, সবাই গরমের ধান চাষ করবে। আর অলরেডি তো দেখছেন অনেকে রোয়া হয়ে গেছে, ওই দূরের গুলো দেখতে পাচ্ছেন রোয়া হয়ে গেছে। আর এইগুলো সব চাষবাস করছে, এইগুলো রোয়া হবে। এই যে পাতা ফেলা রয়েছে, এইদিকে পাতা ফেলা রয়েছে। তো বর্ষাকালের মতন লাগছে, জল জমে গেছে। আর হাঁসগুলো দেখুন, হাঁসগুলো মহা আনন্দে ভাবছে যেখানে মাছ আছে ওই জন্য চলে এসছে। এই দেখুন হাঁসগুলো তো সুন্দরভাবে চড়ছে। পিছনে দেখতে পাচ্ছেন এই যে সেই জায়গাটা, আমার যে একটা ভিডিও আছে এখানে ছিপ পেলে মাছ ধরেছিলাম, তো এই সেই জায়গাটা। আর এখন তো মাছ নেই, সব ছেঁচে বিক্রি করে দিয়েছে। আর মাছ ফের নতুন করে ছাড়া হবে। তো পুকুরটা এতদিন কার কাছে লিজে দেওয়া ছিল, তো এখন আমি নিজেই চাষ করব। তো মাছ ফাছ ফেলা মানে হচ্ছে, সবে তেলাপিয়া ফেলা হয়েছে, এছাড়া অনেক মাছ ফাছ ফেলা হবে। আর বাবারা ভাইরা আছে দেখাশোনা করবে, আর আমি মাঝে মাঝে এসে দেখে যাব কলকাতা থেকে এসে। আর দেখতে পাচ্ছেন আমাদের এই ভ্যাটের ভিতরে এখন চারিদিকেই শুধু ফাঁকা আর ফাঁকা পড়ে আছে।
তো এক সময় এখানে অনেক চাষ হতো। এই যে বাউন্ডারির পাশ থেকে সব কলা বাগান ছিল, আর এখানে প্রচুর বেগুন, ভেন্ডি প্রচুর হারে চাষ করা হতো। তো এখন এই দেখতে পাচ্ছেন এই যে আমাদের এই যে জল ট্যাঙ্কিটা হওয়ার জন্য, তো ইট বালি জালি চারিদিক দিয়ে পড়ে রয়েছে, মানে মাটির সাথে সমস্ত দেখতে পাচ্ছেন মিশে আছে, ওই জন্য চাষ করা যায় না। আর যেগুলো ফাঁকা আছে, এই যে মাদা গাছে শশা লাগিয়ে দিয়েছে, এই দেখতে পাচ্ছেন। আর এখানেও কিছু মানে শশা গাছের চারা লাগানো হয়েছে, এই যে মানে কোনো রকম ভাবে একটা সময় এখানে ছিল প্রচুর হারে বাগান চাষ হতো। আর এই যে ডাব গাছ আর এইখানে কিছু গাছ আছে, আর সামনে এই দেখতে পাচ্ছেন আমলকি গাছ। যাই হোক বন্ধুরা, এখন বাড়ির দিকে যাচ্ছি, সন্ধ্যা হয়ে যাচ্ছে, আর কালকে আমরা বাড়ি চলে যাব। আর ভিডিও এখানে শেষ করলাম। ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, আর অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন। যারা নতুন ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন, আর যারা নতুন ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে অন্য কোনো জায়গায়। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।